হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এসেছি বহরমপুরে মিশনে। এই দাদা আমার সঙ্গে আছে। Hi guys, কিছু বলো, কিছু please the subscribe সাবস্ক্রাইব দিস ভিডিও, this video এবং লাইক শেয়ার কমেন্ট কেমন লাগছে। সবই জানিয়ে দেবে। সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম হ্যাঁ, পুরো এলাকা আমরা ভিডিও করতে চলেছি। তোমরা চলুন, থাকো, দেখতে থাকো দেখতে ভিডিওটা। থাকুন, ফলো। এটা হচ্ছে উৎসবিহীন জলধারা। এখানে ওই জলকুণ্ডলী যেটা রয়েছে ওখান থেকে নিচের দিকে একটা জলের ফ্লো মনে হচ্ছে যেন সব সময় উপরের দিক থেকে নিচের দিকে নামছে, কিন্তু হচ্ছে কি অ্যাকচুয়ালি পাম্প করে জলটা নিচের থেকে উপরের দিকে পাঠানো হচ্ছে। কাছের রিফ্লেকশনের জন্য ওটা দেখে মনে হচ্ছে যেন আপাত দৃষ্টিতে ওটা উপর থেকে নিচের দিকে পড়ছে এবং সেটা অনবরত ভিড়। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা দুটো কাঁচ লাগানো রয়েছে। এই যে উপরে একটা ব্ল্যাক স্পট নিশ্চয় দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক স্পটটা, আর এখানে সমান্তরালই প্রথমে একটা কাঁচ রয়েছে এবং তার ঠিক আমাদের পা যেই যে এখানে শেষ হচ্ছে সেই জায়গায় একটা কাঁচ লাগানো রয়েছে। এই ওপরের ব্ল্যাক স্পটটা এটা বারে বার প্রতিফলিত হচ্ছে, যার ফলে দেখে মনে হচ্ছে অনেকটা গভীর, কিন্তু অ্যাকচুয়ালি এতটা গভীর নয়। দেখানো হয়েছে এখানে 3টে চুম্বক রয়েছে, আর অ্যালুমিনিয়াম প্লেট, তারপরে কাঠ, এবং তারপরে অর্ধেক কাঠ অর্ধেক অ্যালুমিনিয়াম। তো এখানে যেটা ঘটছে, প্রথমে অ্যালুমিনিয়ামের সঙ্গে চুম্বকের কিন্তু একটা এডি বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, যার ফলে এটা পড়তে বাধা দেয়। এবং আমরা এটা দেখতে পাবো, এই যে তুলছি, ছাড়লাম, এই যে আস্তে আস্তে নিচে পড়ছে, এই থেকে বড় হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা ওর একটা অংশ মানে 4টে অংশ দেখতে পাচ্ছি না, শুধুমাত্র কোণগুলোকে দেখতে পাচ্ছি, যার ফলে আমাদের চোখ ধাঁধা খেয়ে যাচ্ছে এবং ওটা দেখে দেখে মনে হচ্ছে যেন অনেকটা বড় হয়ে যাচ্ছে। যদি এখানে কালো স্কোয়ারগুলো খুলে নেওয়া হয় তাহলে দেখা যাবে না ওটা একই রকমের প্লেট। এটা হচ্ছে মোমেন্টাম। আরেকবার, যার যেরকমই হোক না কেন শেষ পর্যন্ত আমাদেরকে ভগবানের কাছে পৌঁছতে হবে। এটা দেখানোর জন্য এখানে সায়েন্টিফিক যে কাজকর্মটা হচ্ছে সেটা আমি জাস্ট বলি। এখানে একটা ইলিপস রয়েছে, আমরা জানি সেন্টারের একটাই ফোকাল পয়েন্ট হয়, কিন্তু ইলিপসের ক্ষেত্রে সেটা দুটো, এবং প্রত্যেকটা ক্ষেত্রে লাগার পর ও কিন্তু কোণগুলো সমান উৎপন্ন করে। তো আমাদের এখানে দুটো স্ট্রাইকার রাখা রয়েছে দুটো ফোকাল পয়েন্টে। এবার আমরা যদি মারি একটা স্ট্রাইকারকে অন্যদিকে, যেভাবে খুশি মারি না কেন ওইখানে স্পর্শ করবে, ওই স্ট্রাইকারকে লাগবেই। আবার আমি যদি ওই দিক থেকে মারি, যেভাবেই মারি না কেন এই স্ট্রাইকারকে স্পর্শ করবেই। জাস্ট একটা পদ্ধতি আমি দেখালাম, এইভাবে আপনারা চাইলে যে কোনোভাবে মারতে পারেন, একই দিকে লাগবে এটা। হ্যাঁ, এইটা হচ্ছে অ্যানিমেশন পুট করার পর এখানে একটা সরু এবং সোজা দণ্ড রয়েছে, যেগুলো এই বাঁকা জায়গার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। কেমনভাবে দেখুন, কি এটা কি কোনোদিন সম্ভব ছিল? সম্ভব ছিল না। কিন্তু এখানে কি হচ্ছে, এদের যে সরলরেখার ছেদবিন্দু দুটো পয়েন্টের, সেই দুটো কিন্তু একই, যার ফলে এটা একে অপরের সঙ্গে এমন একটা নতিকোণ উৎপন্ন করে আছে, যার ফলে ও কিন্তু অনায়াসেই ওই বাঁকা জায়গার মধ্যে দিয়ে প্রবেশ করছে।